দেখো সকাল সকাল আজকে চা দিয়ে ভিডিওটা শুরু করছি। আর বুঝতেই পেরে গেছো তোমরা নিশ্চয়ই চা দেখে যে আজকে দাদাভাইয়ের ছুটির দিন, সেই কারণেই ঘরে হচ্ছে আজকে চা। আর এদিকে দেখো চা ফুটে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। চলো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, আর দেখতেই পারলে সকাল সকাল বসে গেছি চা নিয়ে বসে গেছি। এখন চা খাবো তোমাদের দাদাভাই আর আমি মিলে। দেখতেই পাচ্ছ আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদের দাদাভাই ছুটি রয়েছে, আর সপ্তাহে একদিনই চা খাওয়া হয় দুজনা মিলে একসাথে। যাই হোক, সারাদিনের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। ও যেহেতু বাড়িতে আছে সেই কারণে চা করা হয়েছে, আর তার সাথে রয়েছে দেখো বেকারির বিস্কুট। এই বিস্কুটগুলো খেতে খুবই দারুণ আর খুব টেস্টি, জানো তো। আমি নিয়ে এসেছি গতকাল কিনে, দেখে ভালো লাগলো। আর এগুলোর একটু বড়টা 3 টাকা করে দোকানে বিক্রি হয় দেখেছি। চা খেয়ে তারপরে দাদাভাই গেছিল বাজারে আগে না যেয়ে মাংসের দোকান থেকে মাংসটা কিনে আমাকে বাড়িতে দিয়ে গেল যে তুমি এগুলো রেডি করতে থাকো রান্নার জন্য। আর এই দেখো আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে নিয়ে প্যাকেটগুলো খোলার চেষ্টা করছি। যাই হোক, ওটা থেকে তো বার করে ফেললাম, জানি না এই গিটটা আমি খুলতে পারবো কি না। যাই হোক, চেষ্টা দেখো। এরপর ক্যামেরাটা রেখে হাত ধুয়ে তারপরে মাংসটা ভালো করে ধুয়ে এখন আমি নুন হলুদ আর একটু মশলা মাখিয়ে রাখবো। কারণ যেহেতু দাদাভাই এখন গেছে বাজারে সবজি আনবে, তারপর যাবে রেশন, এই করে ওর অনেকটাই সময় লাগবে। আর আমি এখন মাংসটা ধুয়ে সব মশলা দিয়ে মাখিয়ে রাখি, পরে যখন রান্না বসাবো তাড়াতাড়ি আমার হয়ে যাবে, আর ততক্ষণ মাংসটার মধ্যে নুন হলুদগুলো ভালো ঢুকবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আজকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর এই হলুদের কৌটোটা জানো তো নোংরা হয়েছে, ভাবছি যে ধুয়েই ফেলবো, ওই জন্য আর আজকে হলুদ এখন ঢালবো না। কৌটো যেগুলো খালি হচ্ছে এখন রোজই একটা দুটো করে ধুয়ে নিচ্ছি, কারণ একবারে খালি করে তো আর সবসময় ধোয়া হয় না। যেই কারণে যেটা যখন খালি হচ্ছে সেটাকেই ধুয়ে ফেলছি। আর আজকে জানো তো প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো। আজকে না, আজ কদিন ধরেই গরম মানে এত পড়েছে, মেঘলা করে রয়েছে, অথচ কোনো বৃষ্টির দেখা নেই। আর তার মধ্যে পচা গরম। আর আমার শরীর দিয়ে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রচণ্ড ঘাম হচ্ছে। আমি যেই কারণে আগে মাংসটাকে মানে মশলা টশলা মাখিয়ে রাখবো বলে রেডি করে নিচ্ছি। আর তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, সব কাজগুলো সেরে নেব। সব কাজ বলতে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেব। দাদাভাই বাজার থেকে আস্তে আস্তে আমার ওই কাজগুলো হয়ে যাবে। আর তোমরা কারা কারা আমার মতো মাংসের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে রাখো? আমি তো একটু দিয়ে রাখি, তাহলে পরে ভালো হয়, একটু ঝাঁঝালো গন্ধটা বেশ লাগে। যেই কারণে মাংসের মধ্যে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো অনেক কিছু ইচ্ছে আছে, জানি না করতে পারবো কি না। অনেকগুলো কাজ আছে বাইরে, একটু বেরানোরও দরকার আছে, কিন্তু যেতে পারবো কি না জানি না। কারণ বিকেলে একটা কাজের ফোন এসেছে হঠাৎ করেই সকালবেলা, দেখি ওখানে যেতে হবে। তারপর নিজেরও ঘরে কাজকর্ম থাকে, আর ছুটির দিন মানে জানোই তো অনেকটাই দেরি হয়ে যায় সব কিছু করে গুছিয়ে উঠতে। তাও তো মেয়ে ছুটি আছে বলে ও এখন প্রায় দিনই সকালের পুজোটাও ও বেশিরভাগ দিন দিয়ে দেয়। স্নান করে ওকে বলি একটু দিয়ে দাও, আমার তো কাজ করতে করতে অনেকটা দেরি হয়। তারপরে তো যদি কখনো বাইরে বেরোনোর থাকে তাহলে তো অনেকটাই দেরি হয়ে যায়। যাই হোক, দেখো তোমাদের সাথে অনেক বকবক করলাম, আর তার সাথে আমার মাংসের মাখানো কাজগুলো মানে মশলা মাখানো কাজটাও শেষ হয়ে গেল। এইবার দেখো বসে পড়লাম সবজি কাটার জন্য। সবজি বলতে আজকে যেহেতু মাংস হয়েছে, আর মাংসের আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নেব। আর আজকে বেশি কিছু রান্না করব না। মাংস হলে তোমরা তো জানোই, আমার ভিডিও যারা যারা দেখো, যে মাংস যেদিন করি আমি সেদিন একটু উচ্ছে আলু ভাজি, কারণ তাহলে আমার মেয়েকে খাওয়ানো যায়। আর না হলে অন্য দিন হলে খুব মানে ঝামেলা করে খাওয়া নিয়ে। আর মাংসের জন্য তখন
খেয়ে নেয় চুপচাপ, নাহলে অত জ্বালায় না মাংস থাকলে পরে। সেই কারণে ভেবেছি, উচ্ছে তো আমার ঘরে সর্বদাই থাকে, উচ্ছে রয়েছে। দাদাভাইকে তাও আবার বলেছি আরেকটু বাজার করতে, কারণ এরপর দুদিন নিরামিষ রয়েছে। দুদিনের বাজারগুলো করা থাকলে কি অতটা অসুবিধা হয় না। এরপর তো মেয়ের স্কুল খুলেই যাচ্ছে, তারপরে আর কোনো অসুবিধা নেই। ওকে স্কুল দিতে গেলেই আমি বাজার করে নিয়ে চলে আসি। আর এখন স্কুল নেই বলে মানে একবার বাজারের জন্য শুধু বেরোতে না খুব মানে আলস্য লাগে শরীরে, যেটা হয় ঘরে একঘেয়েমু থাকলে পরে, সেই কারণে। যাই হোক, আর দেখো আমি দাদাভাইকে বলতেও ভুলে গেছি যে রসুন কম রয়েছে। তা যাই হোক, আজকে প্রচুর গরম আছে, রসুন একটু কম দিয়েই রান্না করব। খুব হালকা মশলা দিয়ে তেল দিয়ে রান্না করব মাংসটা, যেটুক আছে সেটুক দিয়েই। আর এই রসুনগুলো তাও এর আগের দিনই দাদাভাই এনে দিয়েছিল, আগের সপ্তাহে যখন বাজার গেছিলো, সেটা দিয়েই টুকটুক করে চলছি। কারণ রসুনের খাবার আমরা খুব কমই খাওয়া হয়। ডিম হয় একদিন সপ্তাহে, আর একদিন মাংস, আর বাকি দিন তো মাছ নিরামিষ এই করেই কেটে যায়। ওই কারণে আর বেশি রসুন কেনা হয় না। কিন্তু পেঁয়াজ আমার ঘরে সর্বদা মানে খাওয়া হয়, পেঁয়াজটা আমাদের খুব খাওয়া হয়। কারণ রাতে যেহেতু রুটি খাই, রুটির তরকারিতে আলু পেঁয়াজ ভাজা, ডিম ভুজিয়া এই সমস্ত কিছু যেহেতু হয়, কখনো ঘুগনি তরকা এগুলো হয় বলে প্রচুর পেঁয়াজ লাগে, যেই কারণে পেঁয়াজের অসুবিধাটা হয় না। কিন্তু রসুন তো কম থাকে সব সময়, আর রসুন বেশি দিন রাখলে না ঘরে শুকনো হয়ে যায়, জানো তো, সেই কারণে। যাই হোক, যতটা আছে ততটাই ছাড়িয়ে নিচ্ছি, রসুন ছাড়িয়ে পেঁয়াজ ছাড়িয়ে, তারপরে আলুটা কেটে একটু উচ্ছে আলু কেটে নেব। চলো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। এইদিকে দেখো আমার সব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আলু পেঁয়াজ রসুন টমেটো সব কিছু আমি বার করে, আর এইটা আদা পেস্ট করে আমি ফ্রিজে যেহেতু রেখে দিই, সেই বাটিটাও বার করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ মাংসের সব কিছু জোগাড় হয়ে গেছে। আর মাংস তো আগেই দেখিয়েছি, ধুয়ে ম্যাগনেট করে রেখেছি। চিকেনটা দেখো, এই যে। আর আমার মেয়ে জানো মাংসের স্টমাক আর গলা খেতে ভীষণ ভালোবাসে, যেই কারণে মানে মাংস আনলে ওর জন্য একটু ওগুলো আনতেই হয়। এই যে কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো বন্ধুরা, সকালে আজকে জলখাবারে জল রুটি করেছি। তোমরা এটাকে কি বলো জানি না, হয়তো অনেকে গোলা রুটি বলে থাকো, আর বা জল রুটিও বলে থাকো। সকালে টিফিন খেয়ে এখন বসিয়ে দিলাম রান্না। দেখতেই পাচ্ছ এখানে উচ্ছে আলু ভাজা করছি, আর উচ্ছে আলু ভেজে তারপরে নামিয়ে তারপরে করে দেবো মাংসটা। আর ওই পাশে বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি, দেখতেই পাচ্ছ এই যে একদিকে ভাত হচ্ছে আর এদিকে রান্না হচ্ছে। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি অবস্থা, প্রচণ্ড ঘামছি আজকে, অস্বাভাবিক গরম, মানে বলার বাইরে, এত গরম, দরদর করে হাত পা দিয়ে ঘাম ঝরছে। আর আমার রান্না হয়ে গেছে। চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কী কী রান্না হলো আজকে। দেখো হাঁড়িতে রয়েছে ভাত, দেখতেই পাচ্ছ এখানে ভাত রয়েছে, এখানে আছে উচ্ছে আলু ভাজা, এটা রয়েছে গতকালের ডাল, আর এটা গতকালের মোচার ঘন্টের, তোমাদের তো গতকাল শেয়ার করেছিলাম, এটা হলো গতকালের। আর আজকে করেছি চিকেন। কে কে খাবে চলে এসো। কাঁচা লঙ্কা দিয়ে করেছি, দেখো একদম তেল মশলা হালকা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করেছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। দেখতেই পেলে বন্ধুরা কি কি রান্না করেছি, তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম। আর মাংসটা আজকে একদম হালকা করে রান্না করেছি, কারণ এত গরম, বেশি তেল মশলা সত্যি কথা খেতে ইচ্ছে করে না এখন আর একদমই, কখনো কখনো হয়ে যায় বেশি। যাই হোক চলো, এরপরে এখনও অনেক কাজ বাকি রয়েছে আজকে। এখন হলো এই যে গ্যাসে সব বাসনপত্র রয়েছে, এগুলো বার করে মাজবো, তারপর গ্যাস মুছবো, ঘর মুছবো, এখন কিচ্ছু হয়নি। চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত।
সমস্ত কাজ সেরে এখন চলে আসলাম খেতে। আর দেখতে পাচ্ছ জামা পরে খেতে বসেছি। এখন কাজে বেরোবো তাই খেতে বসে গেছি, অনেকটাই দেরি হয়ে গেছে। আজকের ব্লগটা বড় করলাম না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।